ওয়েলকাম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আমি রাজেশ, আপনারা দেখছেন সোনালী অ্যান্ড রাজেশের রান্নাঘর। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুবই জনপ্রিয় একটি রেসিপি, শুক্তো। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন বানাতে যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু। এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে এটা ট্রাই করবেন, যথেষ্ট ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির একটি খুবই বিখ্যাত পদ, শুক্তো। শুক্তোর জন্য আমরা বেশ কিছু সবজি নিয়েছি, যেমন করলা আছে, কাঁচকলা আছে, সজনে ডাঁটা আছে, বেগুন আছে, বরবটি আছে, আলু আছে, রাঙা আলু আছে, পেঁপে আছে, গাজর আর বড়ি। সবই মোটামুটি কোয়ান্টিটি আমাদের সব মিলিয়ে 1 কিলো মতন হবে। এই কোয়ান্টিটি আপনারা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমরা এই কোয়ান্টিটির ওপরেই আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। যে কোনো সবজি বানাতে গেলে একটা খুব সুন্দর মশলার প্রয়োজন হয়। তাতে কি হয়, তরকারিটা আরও টেস্ট হয়ে যায়, খেতে ভালো লাগে। প্রথমে আমরা সেই মশলাটাই আপনাদের বানিয়ে দেখাবো। শুক্তোর জন্য দুটো মশলা মাস্ট প্রয়োজন হয়, একটা পেস্ট আর একটা রোস্টেড। তো প্রথমে আমরা পেস্টটা বানিয়ে নেব। তার জন্য আমরা নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, দুটোই আছে কিন্তু 1 চামচ করে। তারপর নিয়েছি 1 চামচ পোস্ত। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা। আদাটা বেশ আমরা 8-10 পিস স্লাইস করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, দিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। আমরা একটা মশলা আগে আপনাদের বানিয়ে দেখিয়েছি, আর সেকেন্ড যেটা আমরা ভাজবো সেটা হচ্ছে মৌরি আর রাঁধুনি। এই দুটো আমরা একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। যখনই দেখবেন 1 মিনিট ভাজার পরে মৌরি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তখনই ভাববেন আপনাদের মৌরি আর রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। এটা এবার আমরা তুলে নেব। নিয়ে আমরা একটু ঠান্ডা করে এটাকে পাউডার বানিয়ে নেব। ওই কড়াতে নিয়ে নিয়েছি 2 চা চামচ সর্ষের তেল। এবার আমরা বড়িটা ভেজে নেব। বড়িটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ সুন্দর করে লাল হয়ে যাবে, বড়িটা ততক্ষণই ভাজবেন। দেখতেই পাচ্ছেন বড়িটা কি সুন্দর লাল হয়ে গেছে। এবার বড়িটা আমরা তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আরো 4 চামচ সর্ষের তেল। এটা আপনি সাদা তেল দিয়েও করতে পারেন, যেহেতু আমরা সর্ষের তেল দিয়ে করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এবার আমরা বেগুনগুলো ভেজে নেব। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ, দিয়ে আবারও ভাজবো। তবে একটা কথা খেয়াল রাখবেন, বেগুনটা কিন্তু বেশি ভাজা হবে না। বেগুনটা ওই 40 থেকে 50% পর্যন্ত ভাজবেন, পুরো ভাজবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের বেগুনটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, যেরকম বলেছিলাম পুরো ভাজা হবে না। এবার বেগুনটা আমরা তুলে নেব। ওই তেলের মধ্যে আমরা ভেজে নেব কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো কিন্তু ওই সেরকমই ভাজা হবে, একটু চারদিক থেকে হালকা লাল হলে এটা আমরা তুলে নেব। মানে প্রত্যেকটা ভাজা বুঝতে পারছেন তো কিভাবে ভাজতে হবে। যারা নতুন শুক্তো বানাচ্ছেন তারা দেখে নিচ্ছেন যে কিরকম ভাবে ভাজাগুলো হবে। এই ভাজাগুলোর উপর ডিপেন্ড করবে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আরো থাকবে টিপস। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভাজার জন্য রেখে দেবো। আমাদের কাঁচকলা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরকম ভেজেছি আমরা। এবার আমরা কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমরা উচ্ছেগুলো, দিয়ে উচ্ছেগুলো আমরা ভেজে নেবো। উচ্ছেগুলোকেও একটু কড়া করে ভাজতে হবে। আর সবসময় চেষ্টা করবেন উচ্ছে হোক বা করলা, ওটা সবার শেষে ভাজার জন্য। ভাজার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এর মধ্যে আমরা কিন্তু কোনো হলুদ অ্যাড করবো না, জাস্ট লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো। উচ্ছেটা একটু ভাজতে সময় লাগবে, যেটা একটু কড়া করে ভাজবো তো। আমাদের উচ্ছে ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা উচ্ছে ভাজাটাও তুলে নেব। কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমরা ফোড়নটা দেব। দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা।
দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেবো। আমাদের ফোড়ন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাকিবার যে সবজিগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো আমরা একটু ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নিলে দেখবেন সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই সবজিগুলো ভাজবেন তখন দিয়ে দেবেন পরিমাণ মতন লবণ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজবেন। যখন দেখবেন সবজিগুলো আপনার ভাজতে ভাজতে 80% সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের বেটে রাখা পেস্টটা, দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে, যতক্ষণ না সর্ষের যে একটা কাঁচা গন্ধ থাকে ততক্ষণ না যায়। 3-4 মিনিট ভাজার পরে এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর কাঁচকলাটা, দিয়ে আবারও 2-3 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করব। এখন আমরা কিন্তু উচ্ছে আর বড়িটা অ্যাড করলাম না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবেন আদা আর সর্ষের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দেব উচ্ছে আর ভেজে রাখা বড়িগুলো। উচ্ছে আর বড়িটা দেওয়ার পরে আরও বেশ মিনিট খানেক একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো পারফেক্ট সব সবজির মধ্যে ঢুকে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। আমরা গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা প্রয়োজনে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লাস্টে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। বেশি ফোটানোর প্রয়োজন নয়, যেহেতু আমরা সব সবজি ভেজে নিয়েছি, অলরেডি সবজিগুলো আমাদের 80-90% সেদ্ধ হয়ে গেছে। তার জন্য এটা আমরা 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে দেবো, দিয়ে ফোটাবো। তারপরে আমাদের রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। 4-5 মিনিট পরে আমরা ফিরে এলাম। আমরা 5 মিনিট পরে দেখে নেব আমাদের সম্পূর্ণ হয়ে গেছে শুক্তো অনুষ্ঠান বাড়ির মতন। আর বেশি দেরি না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি অনুষ্ঠান বাড়ির মতন কি করে শুক্তো বানাতে হয়। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও রেসিপি পেতে গেলে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।